জানালার ওপার থেকে ভেসে আসা শব্দগুলো ছিল বুবাইয়ের ভীষণ প্রিয়। শীতকালে জানালা বন্ধ করে রাখলেও পাশের বাড়ির জানালার ওপার থেকে শব্দগুলো শোনা যেত। কারণ টিনের চাল দেওয়া একতলা ছোট ছোট বাড়ি দুটো একেবারে একে অন্যের প্রায় গা ঘেঁষে বলা চলে। এতই কাছে যে ওপারে কেউ নিঃশ্বাস ফেললে এপারে তা বুবাইয়ের ঘাড়ে এসে পড়ে, এমনই অবস্থা। মাঝখানে একটা ছোট্ট নিচু পাঁচিলের সীমানা আছে বটে, তবে তা শব্দ রুখতে কোনো কাজে লাগবে না। শুরু হচ্ছে জানালার ওপারে, রচনায় পামর কণ্টক। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসুন গল্পটা শুনি। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন পুরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বুবাইয়ের জীবনে সব থেকে বড় পাপ বোধহয় ভালোবেসে বিয়ে করা। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কেমন লাগে। বুবাইয়ের শরীরের খিদে প্রবল, কিন্তু বউয়ের আবার তা সহ্য হয় না। তাকে বিছানায় ফেলেই বুবাই একেবারে জানোয়ারের মতো কামড়ায় আর খামচায়। অন্তত শুরুর দিকে তাই করতো, ফলে যা হয় আর কি। বুবাইকে এক প্রকার প্রায় লাথি ঝাঁটা মেরেই নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখে কুমারী, আর বুবাই এক প্রকার বাড়িতে হাত মেরেই কাজ চালায়। আসলে বিছানায় বাকিটা প্রায় বেশিরভাগ পুরুষের মতো জানোয়ার হয়ে গেলেও আদতে খুবই ভীতু বউবেচারা ধরনের লোক, আর তাই বউ বেশ শক্তপোক্ত গরনের। ফলে যা আর হয় কি, বউকে পেটানো বা জোর করা কিছুতেই করতে পারে না, উল্টে বউয়ের হাতে মার খায়। যদিও তার অনেক সময় রাগের মাথায় ইচ্ছা করে বউকে ঘুমের মধ্যে গলা টিপে মেরে ফেলতে, আর তারপর জোর করে তার লাশের সাথে ওইসব করতে মাঝে মধ্যে বেশ্যা পাড়ায় যায়। সেখানে গিয়ে নিজের খিদে মেটাতে হয়। তার বউয়েরও সব জানে, কিন্তু কিছু বলে না, কারণ তার নিজেরও পাড়ায় এক জোয়ান ছেলের সাথে ওইসব চলছে, যে ব্যাপারে আবার বুবাই নিজেও সব বোঝে, কিন্তু সেও কিছু বলে না। তার অর্থাৎ বুবাইয়ের আছে এক সামান্য কাপড়ের দোকান। ব্যবসা মোটামুটি অল্প স্বল্প যা হয় তা হয়, তবে তার মধ্যে থেকেও বেশিরভাগ মেরে দে রোজ তুলতে আসা শাসক দলের টাট্টুগুলো, যেখানে এখনো তার দোকানের ভাড়া বকেয়া, ফলে বইয়ের পাশাপাশি ওগুলোর উপরেও ভীষণ রাগ তার। সেখানে অর্থাৎ বুবাইয়ের কাপড়ের দোকান নানা মহিলার ছেলেমেয়েরা আসে। তাদেরকেও অনেক সময় দাঁড়িয়ে তাড়িয়ে দেখে বুবাই, ভাবে কখনো কোমরের আঁচলটা আরো একটু সরবে, বা বুকের আঁচল বা ওড়নাটা আরো একটু নামবে। অনেক সময় নানাভাবে গায়ে হাত বোলানোরও চেষ্টা করে, আবার অনেক সময় মারের ভয়ে তার সেটা সাহসে কুলিয়ে ওঠে না। এমনকি তার যৌন খিদে এতই প্রবল যে কোনো বাচ্চা ছেলে বা মেয়ে তার দোকানে এলে তার গায়েও নানাভাবে নানা অছিলা অনেক সময় হাত বুলিয়ে নেয় বুবাই। এবং তার সুবিধে এই যে বাচ্চারা আর কি বা বুঝবে। তারপর তারা চলে গেলে পরে তার হাত চলে যায় সোজা তার দুই পায়ের মাঝখানের জায়গায়। ইদানিং বুবাই টের পাচ্ছে যে তার মধ্যে এই মাংসের খিদেটা আরোই বেড়ে চলেছে দিনের পর দিন, এবং তার নিজেরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ক্রমশ। একবার নিজের বাড়ির বাইরে ড্রেনের মধ্যে মুখ ডুবিয়ে কি যেন খাওয়া বা খোঁজা এক বিড়ালের উন্মুক্ত পায়ুর গহ্বরের দিকে চোখ যেতেই পিছনে দাঁড়িয়ে তার পায়ু ছিদ্র দেখতে দেখতে যথারীতি উত্তেজিত হয়ে পড়েছিল সে। তারপর জোর করে সেই মার্জারটি চেপে ধরতে গিয়ে উল্টে তার হাতে বাজেভাবে আঁচড় খেয়েছিল সে, কিন্তু ডাক্তারের কাছে যায়নি, আর ভাগ্য বলে তার জলাতঙ্কও ধরেনি। এরপরে সেই বিষয়টাকে নিয়ে ভেবেছিল অনেক, যে এই কাজটা যেটা সে সেই বিড়ালটার সাথে করতে চেয়েছিল সেটা কি সে ঠিক করতে যাচ্ছিল। তার কাপড়ের দোকানে একটা বাচ্চা ছেলে কাজ করে, তাকে দেখে প্রায় 18 বছর বলে মনে হয়, কিন্তু এখনো তার আরো একটা বছর লাগবে সেই বয়সে পৌঁছাতে। ছেলেটা থাকে একটা বস্তি এলাকায়। তার বাড়িতে আছে মার খাওয়া লোকের বাড়িতে খাটুনি করে খেটে মরা একটা মা, আর বউ পেটানো একটা মদখোর মাতাল বাপ। একসময় সেই বাচ্চা ছেলেটাকেও পেটায়, সে আর বেশিরভাগ সময় মদ খেয়ে বস্তির নর্দমায় পেছনে উল্টে পড়ে থাকে। ছেলেটা তাও
খুবই গোবেচারা, শান্ত, নিরীহ গোছের। অনেক সময় দোকানে কাজ করতে করতে সেই ছেলেটির গোলালে পাছাটা লক্ষ্য করেছে বুবাই। অনেক সময় তার প্রবল ইচ্ছে করেছে ওটাতে সজোরে একটা চাটি মারতে বা হাত বোলাতে, কিন্তু সেটাও সে করে উঠতে পারেনি, কি এক কুণ্ঠাবোধের কারণে। একদিন তবে সকল কুণ্ঠা হারিয়ে সেই ছেলেটিকে কাজের পর মন ভালো করার আছিলায় অনেক বুঝিয়ে মানিয়ে একটা মদের ঠেকে নিয়ে গেছিল সে। আর সেখানে আকণ্ঠ গিলিয়েছিল প্রথমে, তারপর নিয়ে এসেছিল সোজা নিজের বাড়িতে। তখন তার বউ বাড়িতে ছিল না, গিয়েছিল নিকটেই নিজের কোনো এক আত্মীয় বাড়িতে। টলতে টলতে ছেলেটিকে নিজের বউয়ের শোবার আলাদা ঘরে নিয়ে গিয়ে তাকে প্রথমে নগ্ন করার চেষ্টা করেছিল সে। বিছানায় চিত হয়ে শুয়ে গোঙাচ্ছিল ছেলেটা, তার প্রায় কোনো হুঁশ ছিল না বললেই চলে। ছেলেটার গায়ের জামার সব বোতামই ইতিমধ্যে খুলে ফেলে তার দেহে হাত বুলিয়ে চুমু খেয়ে জিভ দিয়ে আবার নানা জায়গায় চাটছিল বুবাই। ছেলেটা বেহুশ। ছেলেটার পরনের নিম্ন বস্ত্র খুলে ফেলার চেষ্টা করেছিল বুবাই, কিন্তু তা সহজে খুলছিল না। ওদিকে কামার তো বুবাইয়ের তখন রক্ত একেবারে টকবগিয়ে ফুটছে, কিন্তু ছেলেটার প্যান্টের চেনটা খুলতে গিয়ে টানাটানিতে সেই ছেলেটার যৌনাঙ্গের অগ্রভাগের চামড়া বাজেভাবে কেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। ছেলেটি তখনও মদের ঘরে বেহুশ থাকার ফলে কোনো চিৎকারও না করতে পেরে ব্যথায় শুধু মাঝে মধ্যে হালকা কোকিয়ে কোকিয়ে উঠছিল আর গোঙাচ্ছিল। তখন আবার সেই রক্ত কি করে বন্ধ করবে বুবাই, সেই চিন্তায় পড়ে গেল। অনেক কষ্টে কিছু তুলো রক্ত ভিজিয়ে ওষুধ লাগিয়ে পরে রক্তক্ষরণ বন্ধ করা গেলেও সেই দিন সেই ছেলেটির সাথে আর সম্ভব করতে পারেনি। তারপর যখন সেই দিন রাতের দিকে সেই ছেলেটির হুঁশ ফিরল, তখন নিজের বিশেষ স্থানে কি এক জ্বালা অনুভব হওয়ায় চেন খুলে নিজের যৌনাঙ্গের সেই অবস্থা দেখে রাগে, বিরক্তিতে, ব্যথায় বুবাইকে তার হাজার প্রশ্ন। কি করে তার পুরুষাঙ্গের সেই হালত হলো, আর কেনই বা বুবাইকে তাকে সোজা নিজের বাড়ি নিয়ে এলো? আর বুবাই কিছুই বলতে না পেরে আমতা আমতা করে যায় সময়। বুবাই অনেক কষ্টে শেষমেশ যা যুক্তি খাড়া করলো তা হলো এই যে তাকে নিজের বাড়ি দেখাতে নিয়ে আসার পর তার হঠাৎ বেগ আসায় সেই ছেলেটি নিজেই নাকি হিসু করার সময় নিজের প্যান্টের চেন অসাবধানতায় খুলতে গিয়ে সেই বিচ্ছিরি কাণ্ড নিজেই ঘটিয়ে ফেলেছিল এবং মদের ঘোরে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ফলে সেই রক্তক্ষরণ বন্ধ করার জন্য তখন বুবাইকে তাকে নগ্ন করতে হয়েছিল, আর তার সেই ঘা এর শুশ্রূষা করতে হয়েছিল, কারণ অনেক বেশিই রক্ত বেরোচ্ছিল। এই কথা শুনে একটু অবাক এবং অপ্রস্তুত হয়ে পড়েছিল প্রথমে সেই ছেলেটি, এই ভেবে যে একটা পুরুষ তাকে নগ্ন করে দেখেছে। পরে সে সেখান থেকে চলে গিয়েছিল নিজের বাড়ি, কারণ বাড়ি ফিরতে তার সেদিন অনেক রাত হয়ে গেছিল। বুবাই তাকে বলেছিল ছেলেটিকে বুবাই নগ্ন করার ঘটনার কথা বা কিছুই যেন ছেলেটি আবার নিজের বাড়িতে না জানায়। ছেলেটি অভয় দিয়ে বলেছিল তার বাড়িতে কেউই সেসব জানতে পারবে না। নিজের মোবাইলে সেই ছেলেটিকে দেখলো যে তার মা অনেকবার কল করেছে, কিন্তু সে মদ খেয়ে বেহুশ থাকার ফলে নিশ্চয়ই ধরতে পারেনি। আর বুবাইকে শুধলো সেও বলছে যে সে কি উত্তর দেবে তাই ভেবে না পেয়ে আর ফোন ধরেনি। যাওয়ার আগে বুবাইয়ের কাছ থেকে একটু জল চেয়ে নিজে নিয়ে মুখ কুলি করে ধুয়ে তার কাছে মুখ শুদ্ধি জাতীয় কিছু একটা চেয়েছিল, সেই ছেলেটির যাতে তার বাড়িতে তার মা তার মুখ থেকে মদের কোনো গন্ধ না পায়। বুবাই তাকে দিয়েছিল একটা জিনিস, সেটা নিয়ে চিবোতে চিবোতে ছেলেটি যাওয়ার পর সেই দিন অনেকবার নিজের মাথা চাপড়াচ্ছিল বুবাই রাগে আর হতাশায়। আর ওই একইভাবে নিজে যে কাজটা সেই ছেলেটির কাছে তাকে মদ খাইয়ে বেহুশ করিয়ে নিয়ে করতে যাচ্ছিল, সেটা নৈতিকতার ব্যাপারে ভেবে গেছিল। আর রাতে ঘুমানোর বেলা যথারীতি জানলার ওপার থেকে আসা সেসব শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। চরমভাবে কাম বাসনাগ্রস্ত ধর্মকামী সেই হারামজাদা বুবাই আর তার বাড়ির সেই জানালা, যেখানে কান পাতলেই বুবাই পাশের বাড়ির থেকে শুনতে পায় এক দম্পতির মধ্যেকার নৈশকালীন সুরত কর্মের কিছু নিষিদ্ধ আওয়াজ। গরমকালে জ্বালা ধরানো গরমে যখন সে সেই ঘরের জানালা খোলা রাখে শোয়, তখন সে তো আওয়াজ সে শুনতেই পায়। এমনকি শীতকালে বন্ধ জ্বালারও উপর থেকে স্পষ্ট সে শব্দ কানে আসে তার। আর সে শব্দ শুনে সে যে জেগে থেকে কি করে তা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হয় না, বা বলে দিতে যদি নিতান্তই হয় তাহলে খুবই ভালো মনের ভালো ছেলে বা মেয়ে পাঠক পাঠিকাদের জন্য এটুকু বলা যায় যে শুয়ে শুয়ে সেই শব্দে দারুণ উদ্বুদ্ধ হয়ে হাতের ব্যায়াম করে। আর সেই হাতের ব্যায়ামটা যে আসলে কি, যদি এখন সেটা বুঝিয়ে বলতে হয় তাহলে সেই ভালো মানুষেরা এই লেখা না পড়লেই পারে না।
পাড়াটা এমনকি রাতের বেলা একেবারে নিশ্চুপ নিঝুম থাকে, ফলে সেই শব্দ বেশ ভালোই কানে এসে পৌঁছায় তার। তবে অনেক সময় কিছু কাণ্ডজ্ঞানহীন লোকেরা সাউন্ড বক্স নিয়ে এসে সবার ঘুমের দফারফা করে রাতভর উল্লাস করলে বা পাড়ার কিছু পুকুরে রাতের বেলা সঙ্গীত জুড়ে দিলে পরে খুব বিরক্তি ধরে বুবাইয়ের। ইচ্ছে করে গিয়ে সব লোকগুলোকে জঘন্যতম উপায়ে খুন করতে বা যত কুকুর আছে সব কটার মুখ একেবারে পেরে কেটে বন্ধ করে দিতে, যে কারণে একটা বেচারা ষাঁড় মেয়েকে তো একটা পাউরুটির ভিতরে কিছু পেরেক ঢুকিয়ে সেই পাউরুটি খাইয়ে একেবারে রক্তাক্ত করে ছেড়েছিল বুবাই। সেই কুকুরটা পরে সেই ঘা থেকেই মরে গেল। কিন্তু এক রাত, খালি একটা অপয়া রাত, শালি সব কিছু একেবারে তেহস নেহস করে ছেড়ে দিল মাইরি। সেই দিনও বুবাই সেই সবই করছিল। তখন শীতকাল, তখন বুবাইয়ের মনে খুব ভালো ছিল, কারণ গত কয়েকদিন ধরে তোলাবাজেরা এসে তাকে বিরক্তি করেনি। পরে খোঁজ নিয়ে এর কারণ জানতে পেরেছিল বুবাই, তা হলো এই যে তাদের অঞ্চলে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাওয়া এক প্রাথমিক বিদ্যালয়কে নিজেদের রাজনৈতিক কার্যালয়ে বদলে দিতে চাওয়া শাসক দলেরাই দুই নেতাদের মধ্যে সেই বিদ্যালয়ের দখলকারী নিয়ে অন্তর্কলহের জেরে কয়েকদিন আগেই ঘটে যাওয়া দুই দলের রক্তাক্ত সেই তোলাবাজগুলির মধ্যে 2 জন নিহত আর বাকি 3 জন হাসপাতালে ভর্তি মার খেয়ে। ফলে সে কারণে বেজায় খুশি ছিল সে। পাশের বাড়ির সেই দম্পতির সাথে রোজকার মতো সেই দিন রাত জাগছিল বুবাই। তারা ক্লান্ত হয়ে বিছানায় রাতের কাজ ছেড়ে শুয়ে পড়লে পরে তখন বুবাইও নিজের মতো ঘুমিয়ে পড়বে। সেই সব শব্দগুলো পাগল করে তোলে বুবাইকে রোজকার মতো। নিজের বিছানায় পা ছড়িয়ে চুপচাপ শুয়ে থেকে শুনে চলেছে সেই সব নিষিদ্ধ শব্দ। কিন্তু হঠাৎ সে সবের মধ্যে এক অদ্ভুত অপরিচিত শব্দ শুনতে পেল সে। আগের সুন্দর শব্দগুলো থেমে গেছে। এখন যে শব্দটা শুনতে পাচ্ছে সেটা মোটেও সুন্দর শোনায় না। এক মহিলা কণ্ঠের গোঙানো আর কোকিয়ে ওঠার আওয়াজ, কিন্তু আরামে নয়, বরং কি যেন একটা দুঃসহ যন্ত্রণায়। তার মাঝে টুকরো টুকরো যেন এই কথাগুলো ভেসে আসে বুবাইনের কারণে। কি করছো কি? ছাড়ো। কিছুক্ষণ ধরে যেন দুই নগ্ন শরীরের ধস্তাধস্তি, হাত পা ছোড়া আর খামচানোর আওয়াজ শুনতে পায় সে। বুঝতে পারে না কি হয়েছে হঠাৎ। আর তারপর সেই মহিলা কণ্ঠ ক্ষীণ হয়ে এসে নিস্তেজ নিথর হয়ে যায়, আর সব শব্দ বন্ধ হয়ে যায় আপনা আপনি। বুবাই বুঝতে পারে তার গাল কান সব গরম হয়ে উঠেছে, তবে যৌন উদ্দীপনায় নয়, বরং ভয়ে, যেন খুব খারাপ কিছু হয়েছে। এখনই তার শোবার ঘরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাশের সেই বাড়ির সেই ঘরের লোকটা সেই মহিলাটাকে খুন করে ফেললো নাকি তাকে মারছে বা কষ্ট দিচ্ছে। কিছু বুঝতে না পারলেও খুনের কথা মনে হতেই গা হাত পা ঠান্ডা হয়ে আসে বুবাইয়ের। কিন্তু সেই বাড়ির জানালা বন্ধ, আর তার নিজের ঘরের জানালাও বন্ধ। সে খুলেই বা উঁকি মেরে কি দেখবে? একবার উঠে বিছানা ছেড়ে দাঁড়িয়ে ভাবে যে জানালাটা একটু খুলে দেখবে, কিন্তু কোনো এক অজানা আতঙ্কে যেন তা করবার সাহস জুগিয়ে পায় না সে। আর কি বা হবে জানালা খুলে? পাশের বাড়িও তো জানালা নিশ্চয়ই বন্ধ। উঁকি মেরে কি দেখতে পাবে সে? ভেবে থেমে গিয়ে দাঁড়িয়ে থাকে নগ্ন পায়ে ঠান্ডা মেঝেতে কয়েক মুহূর্ত। যেন আরো কিছু আওয়াজ, বিশেষ করে সেই মেয়ে মানুষটির আওয়াজ শোনার চেষ্টা করে সে, কিন্তু কোনো আওয়াজে আর শুনতে পায় না সে। সেই দিনের বাকি রাত সে গোটাটাই জেগে থাকে। পরদিন সকালেও সেই পাশের বাড়ির থেকে কাউকে বেরোতে দেখেনি সে। কি হয়েছে কাল রাতে সেটাই সারাদিন দোকানে গিয়ে ভেবে গেলে সে কাজে তার মন বসেনি। তারপর ফিরে এসে যখন দেখলো যে পুলিশ এসেছে সেখানে, তখন পুরো ব্যাপারটা জানতে পারলো। গতকাল রাতে সত্যি নিজের স্বামীর হাতে সেই মহিলাটি খুন হয়েছিল, রোজকার দৈহিক মিলনের মাঝে শ্বাসরুদ্ধ হয়ে। তারপর একটা বটি দিয়ে নিজের স্ত্রীর নগ্ন লাশ আবার কেটে খণ্ড বিখণ্ড করে সেই পাগল স্বামী তারপর নিজেও বিষ খায়। পাড়ারই একজন তাদের বাড়ি গিয়ে এক কাজে গিয়ে অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া শব্দ না পেয়ে পাড়ার সব লোককে ডেকে ভেতরে দৌড় ভেঙে ঢুকে ব্যাপারটা দেখে সবাই পুলিশ ডাকে। কী কারণ এই খুনের পেছনে পুলিশ তদন্ত করে বের করবে বলেছে। যদিও তাদের মধ্যে ঝগড়া মারামারির কোনো শব্দ কখনো শোনেনি বুবাই, ফলত সে নিজেও বেশ অবাক
গোটা ঘটনাটা নিয়ে। মনে পড়ে বুবাইয়ের কাল রাতে যখন সে জেগেছিল, তখন সেই ধস্তাধস্তি আর কাতর পোকানোর শব্দ থেমে যাওয়ার অনেকক্ষণ পর যেন কোপ মেরে মাংস কাটার মতো শব্দও সে শুনতে পেয়েছিল। কিন্তু তখন উল্টো দিকে জানলাটার ওপারে চলছেটা কি, তা আর তখন কি করে জানতে পারত সে? সেই শব্দ শুনে আবার নতুন অনেক কিছুই তার মাথায় তখন এসেছিল। পাশের বাড়ির সেই মহিলার সাথে কখনো কথা বলার কোনো সুযোগ না ঘটলেও তাকে নিজের চোখে দেখেছিল হারামি বুবাই। তার শরীর চোখ দিয়ে বেশ ভালোই উপভোগ করেছিল সে। মুখ, কোমর, পাছা সব একেবারে ডাঁসা আর যৌবনের বারুদে ভর্তি। যদিও সেই মহিলাটিকে দেখে বয়স না জানলেও বুবাইয়ের থেকে বয়সে খানিকটা বড় বলেই মনে হতো। বুবাই নিজেরও তার বাড়িতে কখনো যাওয়ার, সেই মহিলার সাথে একা কোথাও দেখা করার সুযোগ বা সৌভাগ্য কোনোটাই তার হয়নি। কিন্তু তা না হলেও তাকে ভোগ সে বরাবরই করতে চেয়েছে। রাতে সেই মহিলাটির সাথে তার স্বামীর দৈহিক মিলনের সময় মহিলার কাম ভেজা গলায় গোঙানোর আওয়াজ শুনে ঠুম করে দারুণ সুখ আর তৃপ্তি অনুভব করত বুবাই। নিজের মনে নিজেকে সেই মহিলার স্বামীর জায়গায় কল্পনা করত সে। অনেক সময় আবার সেই মহিলার স্বামীর উপর তার দারুণ রাগ আর হিংসা হতো। কিন্তু এখন আর জানালার উপর থেকে কোনো শব্দ পাবে না সে। ভূতে বিশ্বাস চায় কেউ করুক বা না করুক, কিন্তু ভূতের নাম শুনলেই বড় বড় নাস্তিকেরাও মুতে দিয়ে কট্টর আস্তিক হয়ে ওঠে অনেক সময়। সেই পাড়ায়, সেই বাড়িতে সেই খুনের ঘটনার পর থেকে আশেপাশের অনেক লোকেরাই সেই তল্লাট ছেড়ে তল্পি তল্পা গুটিয়ে পালিয়ে গেছে। কেউ আবার সেই পুরো বাড়ি থেকে দূরে সরে সেই এলাকার মধ্যেই বাস বদল করেছে। বুবাইয়ের স্ত্রীও বুবাইকে একা ফেলে রেখে সেখান থেকে শুধু ভূতের এক আজব অযৌক্তিক ভয়ে পালিয়েছে। বুবাইকে সাথে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বুবাই কিছুতেই রাজি হয়নি। ফলে সেই মেয়েটি কি বুবাইকে ফেলে রেখে একাই পালিয়েছে। যারা এখনো সেই পাড়ায় আছে তারা অনেকে নানা সময় নানা রকম গল্প ফাঁদে আর ছড়ায়। কেউ বলে সন্ধ্যাবেলায় সেই পোড়ো বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় নাকি সেই বাড়ির ভেতর থেকে খোনা গলায় হাসি কান্নার অনেক রকম আওয়াজ তারা নাকি পেয়েছে। অনেকে নাকি আবার সাদা মতো কিছু একটা হাওয়ায় ভেসে মিলিয়ে অদৃশ্য হয়ে যেতে দেখেছে নিজেদের চোখের সামনে। তবে একেবারে সেই বাড়ির গা ঘেঁষে বানানো বাড়িতে থাকা বুবাই খোনা হাসি বা কান্নার আওয়াজ তো দূরস্থ, তার প্রিয় সেই সঙ্গমকালীন শব্দগুলিও আর শুনতে পায় না, আর পাবেও না। আর তাতেই তার মনটা বেজায় খারাপ হয়ে আছে। কেন যে বুবাই নিজে সেখান থেকে পালালো না তা সে নিজেও জানে না। সেই মহিলাটার প্রতি তার একটা টান বা দুর্বলতা বরাবরই ছিল। হয়তো সেই কারণেই একেই কি ভালোবাসা বলে, নাকি স্রেফ ছিটগ্রস্ত লোকের পাগলামোর লক্ষণ সব জানে না বুবাই। লোকে আবার বুবাইকে নিয়েও অনেক কথা বলে। সে যায়নি কারণ তাকে নাকি ভূতে পেয়েছে বা বশ করেছে। তার চেহারা নাকি দিন দিন কেমন হয়ে যাচ্ছে। নিজেকেও যদি আয়নায় আর দেখেই না বুবাই, কেবল রাত হলে আজও পাগলের মতো অপেক্ষা করতে থাকে বন্ধ জানলার ওপার থেকে তার সেই প্রিয় মহিলা কণ্ঠের আওয়াজের জন্য। আর রাত জাগে। কখনো তার এই রাত জাগার বিরাম হবে কিনা তা জানে না সে। হয়তো সত্যি ভালোবাসছিলই ছিল, বা হয়তো ছিল না, কিন্তু সেই মহিলার আদর মাখা কণ্ঠের আওয়াজ শোনার জন্য আজও রাত জেগে চলে সে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।